অসবে দাও দাও ভক্তে ভক্তের চরণে দুলি ওই আমারে মন ভাগ্য ভাগ্য আর কি হবে ওই আমারে মন ভাগ্য আমার আর কি হবে এমন ভক্ত সঙ্গ আমার লাভ হইবে আমার ভাগ্য ভাগ্য আর কি হবে আমার ভক্ত সঙ্গ আমার লাভ হইবে হই আমারে মনে ভাগ্য আমার আর নি হবে আমি কেন বা হবে মানুষ হইলা আমি কেন ভাবে ভবে মানুষ হলা ওই এমন ভক্ত সঙ্গ আমি না করিলাম আমি কেন কেন ভবে ভবে মানুষ হইলা এমন ভক্ত সঙ্গ আমি আমি না করিলাম ওই আমি কেন ভাবে ভবে মানুষ হলা গোবিন্দ আমারে মন দিলিখি আরে বা হবে ওই আমারে মন দিলিখি হরে আরে বা হবে আমারে মন দিলিখি দিলিখি আরে বা হবে ওই আমারে মন দিলিখি হরে আরে বা হবে এমন ভক্ত সঙ্গ এই ভবে লাভ হইবে আমার মন দিলিখি আরে বা হবে এমন ভক্ত সঙ্গ আমার লাভ হইবে এমন দিন কি
আমার আরে বা হবে ওই আমি একদিন গোবিন্দ বলিয়া বলিয়া কাঁদলাম না রে, ওই আমি গোবিন্দ বলিয়া আমি কাঁদলাম না রে, গোবিন্দ বলিয়া আমি কাঁদলাম না রে, ওই আমি গোবিন্দ বলিয়া কাঁদিলেম না রে, হবে খেলা খেলা দিন কাটাইলাম রে, একদিন গোবিন্দ বলিয়া কাঁদলাম না রে, ওই আমি হেলাই হেলা দিন কাটাইলাম রে, ওই আমি গোবিন্দ বলিয়া আমি কাঁদলাম না রে, গোবিন্দ সেদিন আমার কি হবে গতি, সেদিন আমার কি হবে গতি, ও তোমার চরণে আমার হলো না মতি, গোবিন্দ সেদিন আমার কি হবে গতি, তোমার চরণে আমার হলো না মতি, ও গোবিন্দ সেদিন আমার কি হবে গতি, তোমার রাতুলি চরণে আমার হলো না মতি, গোবিন্দ সেদিন আমার কি হবে গতি, তোমার রাতুল চোহরণে হলো না মতি, সেদিন আমার কি হবে গতি, আমি একদিন নামে ভজলাম না রে, ওই আমি একদিন না আমি বজলাম না রে, ভজনে যজ্ঞ দেহ পেয়ে আমি একদিন না আমি ভজলাম না রে, ওই এমন বোজন যোগ্য দেহ পেয়ে আমি একদিন না হরে বজলাম না রে, গোবিন্দ সেদিন আমায় দিও না ফাঁকি,
সেদিন আমায় দিও না ফাঁকি ও তোমার চরণে আমার হলো রাবতী গোবিন্দ সেদিন আমায় দিও না পাখি ও তোমার চরণে চরণে আমার হলো নামতি গোবিন্দ সেদিন আমায় দিও না ফাঁকি গোবিন্দ আমার দিন কি এমনি যাবে হবে আমার দিন কি ঘরে এমনি যাবে তোমার চরণ আমি একদিন ভজলাম না রে গোবিন্দ আমার দিন কি এইভাবে এমনি যাবে হয় আমি একদিন তো আমি বজলে মেলা রে গোবিন্দ আমার দিন কি হেমিনি যাবে ভক্তের চরণে ছাড়া আমায় করো না গো ভক্তের চরণ চারা আমায় করো না গো ওই চরণে দুলি যে আমি ধুলির অবিলাসী গো ভক্তের চরণে ছাড়া আমায় করো না গো ভক্তের চরণের বড় অবিলাসী গো ভক্তের চরণে চরায় আমার হাওয়ায় করো না গো তাই সবাই দাও দাও ভক্তের চরণ দুলি তুমি দাও দাও ভক্তের চরণে দুলি ওই ধুলি মেকে অঙ্গ আমি শীতলে করি সবাই দাও দাও ভক্তের চরণে দুলি ধুলি মেকে জঙ্গ শীতলে করি সবে দাও দাও ভক্তের চরণে দুলি এই ভক্তের চরণ ধুলি যে ভক্তের চরণ ধুলি এই পাপী অঙ্গে যদি একবার লেপন করতে পারি তাহলে এই মানব জন্ম কানা সার্থক হয়ে যাবে। কারণ গোবিন্দ যে তার ভক্তকে অতি ভালোবাসে, ভক্তকে ভালোবাসেন, ভক্তের চরণ ধুলিকে ভালোবাসে। তাই যদি ওই ভক্তের কৃপা হয়ে যায় তাহলে যে গোবিন্দের কৃপা হয়ে যাবে। একবার যদি ওই ভক্তের কৃপা হয়ে যায়, ভক্তের কৃপা হলে গোবিন্দের কৃপা হয়ে যায়। আর গোবিন্দের যদি কৃপা হয়ে যায়
তাহলে এই মনুষ্যকুলে জন্মটা নেওয়াই আমার সার্থক হয়ে যাবে। তাই গোবিন্দ গৌর হরি আমার আজ সুরধ্বনিতে ওই দোলায় ঘোড়াগড়ি যে ভক্তের শোনে দোলায় ঘোড়াগড়ি যে আজ গৃহে চলে এসেছে, এসে মাতৃচরণে প্রণাম করেছে। বেলি অবসান দেখি গৃহেতে চলিলা, আর জননীর চরণে আসি প্রণাম জানাইলা। ভক্তগণ, এই হরিনাম সংকীর্তনে কীর্তনে আসা তখনই সার্থক হয়, কারণ এই হরিনাম সংকীর্তনে আসলে এই কীর্তনে বাবা অনেক কিছু দিয়ে যেতে হয়, আবার এখান থেকে কিছু নিয়ে যেতে। যেজন এই হরিনাম সংকীর্তনে আসিয়া ভক্তের চরণ ধুলি নিজ অঙ্গে মাখিয়া এই শ্রীবাস অঙ্গন থেকে কৃষ্ণ কথা হরিকথা আস্বাদন করিয়া যেজন গৃহে যেতে পারে, আর দুফুটো নয়নের জল গোবিন্দের রাতুল চরণে যেজন অর্পণ করে দিতে পারে, তার এই হরিনাম সংকীর্তনে আসাটাই সার্থক। এটা হচ্ছে প্রেম ভাবা। দেখুন, এখানে যদি মায়ের কথা বলি, বাবার কথা বলি, বড় ভাইয়ের কথা বলি, ছোট ভাইয়ের কথা বলি, কারণ আমাদের এই সমাজে অনেকে মা হারিয়েছে, অনেকে বড় ভাই হারিয়েছে, অনেকে পুত্র হারিয়েছে, অনেকে অনেক কিছু হারিয়েছে। এবার যদি মায়ের কথা বলি সবাই কান্না করবে, যদি পিতার কথা বলি সবাই কান্না করবে, যদি বড় ভাইয়ের কথা বলি সবাই কান্না করবে। এই কান্নাটি হচ্ছে মায়ার কান্না। এই কান্না, এই কথাগুলা যখন একজন কীর্তনিয়া যখন শ্রীবাস সঙ্গে উপস্থাপন করে, তখন দেখবেন সকল ভক্তগণ কিন্তু অঝর দ্বারায় কাঁদতে থাকে। ওই কাদা হচ্ছে মায়ার কাদা, ওই কাদা হচ্ছে মায়ার কাদা। ওই কাদা বেশিক্ষণ থাকবে না। এই মায়ার কাদা কেঁদে সংসারে কোনো লাভ নেই গো। যেজন গোবিন্দ বলে কাঁদিতে পারে, যেজন গৌর হরি বলে কাঁদতে পারে, এই গৌর হরি বলে গোবিন্দ বলে কেঁদে যেজন দুপুটো নয়নের জল গোবিন্দের রাতুলের রাঙ্গা চরণে দিতে পারে, তার এই মনুষ্য জন্মটাই সার্থক হয়ে যায়। কারণ গোবিন্দের যদি কৃপা হয়ে যায় বাবা, এই জগৎ সংসারে কোনো কিছুর অভাব হবে না। যেজন গোবিন্দকে ভালোবেসে এক পা সম্মুখে দেয়, গোবিন্দ তাকে ভালোবেসে দুই পা সম্মুখে বাড়িয়ে দেয়। আর যেজন গোবিন্দকে ভালোবেসে এক পা পিছনে চলে যায়, গোবিন্দ তার থেকে 3 পা পিছনে চলে যায়। কেন জানে? গোবিন্দ বললে, যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, আর যে আমাকে ভালোবাসে না তাকে আমি কখনোই ভালোবাসি না। যে আমাকে ভালো না বেসে এই জগৎ সংসারে ধন চায়, জন চায়, টাকা চায়, পয়সা চায়, গাড়ি চায়, বাড়ি চায়, আমি তাকে সব কিছু দিয়ে দিই। কারণ তার এই ধনের প্রয়োজন, গাড়ি বাড়ি অর্থের প্রয়োজন, তাই তাকে আমি সব দিয়ে যাই। আর যেজন আমাকে ভালোবাসে, এই জগৎ সংসার থেকে আমি তার সব কিছু নিয়ে নিই। যেজন আমাকে ভালোবাসে, আমি তার সব কিছু হরণ করে নিয়ে নিই, সব কিছু কেড়ে নেই। যেজন আমাকে ভালোবাসবে, আমি তার পিতাকে নিয়ে নেব। যেজন আমাকে ভালোবাসবে, আমি তার মাকে নিয়ে নেব। যেজন আমাকে ভালোবাসবে, আমি তার সংসারে সকল কিছু নিয়ে নেব। গোবিন্দ বললেন, যে করে আমার আশ আমি করি তারে নৈরাশ। তবুও যদি সে না ছাড়ে আমার পাশ, আমি করিব তার বংশনাশ। তবুও যদি সে না ছাড়ে আমার পাশ, আমি করব তার সমূলে না। তারপরও যদি সে না ছাড়ে আমার পাশ, আমি জন্মে জন্মে হয়ে যাই তার দাসের দাস। গোবিন্দ আমাদেরকে পরীক্ষা নেন বাবা।